বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত রকমের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। এই দোয়াটি মূলত এতটা গুরুত্বপূর্ণ যে আমরা পরিকল্পনাই করতে পারি না, অথচ আমাদের যেটা খুব একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন প্রত্যেকটা পুরুষ এবং মহিলাদের উপরে 7 বছরের পর থেকে, অর্থাৎ 10 বছরের পর থেকে 7 থেকে ট্রেনিং এর কথা বলা হয়েছে এবং 10 বছর থেকে ফুল ফরজের কথা বলা হয়েছে। তো এই গুরুত্বপূর্ণ ইবাদতটি হলো নামাজ বা সালাত। নামাজ আরম্ভ করার সময় একটি দোয়া রয়েছে, দোয়া ইস্তিফতাহ বা যাকে সানা বলা হয়, আমরা সকলেই জানি কম বেশি। কিন্তু আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু এই নামাজ বা এই সালাত পড়ার যে শুভ আরম্ভ, যেই দোয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথন আমরা করব, সেই মাধ্যম বা সেই দোয়াটাই আমরা জানি না। অনেকেরই হয়তো জানা আছে অর্ধেকটা, অনেকেরই জানা আছে আবার ভুল ভ্রান্তির সাথে, আবার অনেকেরই জানাই নেই। আসুন আজকে আমরা ওই দোয়াটি জানবো এবং তার অর্থটার দিকে আমরা খেয়াল করব যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই নামাজ আরম্ভ করার পূর্বেই কি বলছি। যেটি আপনি পাবেন সহিহ বুখারী, হচ্ছে একটি দোয়া রয়েছে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। সম্মানিত উপস্থিতি বা দর্শকবৃন্দ, আজকে আমি এই দোয়াটির অর্থ আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে করে দেখাতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে আমি এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি বলি। যখন আমরা বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আমরা যেন আল্লাহকে বলছি যে হে আল্লাহ, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, আমার পাপ এবং আমার মধ্যবর্তী স্থানে এতটাই ব্যবধান করে দিন বা এতটাই ফাঁক করে দিন যতটা ব্যবধান আপনি রেখেছেন পূর্ব এবং পশ্চিমের মাঝে। তার মানে এই যে প্রথম অংশ থেকেই আমরা আল্লাহকে বলছি যে আল্লাহ, আমার থেকে আমার পাপের দূরত্বটা এতটা করে দিন যতটা দূরত্ব আপনি রেখেছেন মাগরিব অর্থাৎ পশ্চিম দিক এবং মাশরিক অর্থাৎ পূর্ব দিকের মধ্যে ব্যবধান। তাহলে আপনি চিন্তা করে দেখুন, আল্লাহকে আপনি বলছেন যে আল্লাহ, আপনি আমার এবং আমার পাপের মধ্যে পূর্ব পশ্চিমের মধ্যে যতটা ব্যবধান রয়েছে তুমি ঠিক ততটা বা আপনি ঠিক ততটা ব্যবধান বা দূরত্ব তৈরি করে দিন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এরপরে আপনি কি বলছেন? আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার থেকে আমার পাপকে আপনি এমন ভাবে পরিষ্কার করে দিন যেভাবে সাদা কাপড় থেকে নোংরা বা ময়লাকে পরিষ্কার করা হয়। কত সুন্দর চমৎকার চমৎকার কথা আপনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই দোয়ার মাধ্যমে, অথচ আপনি এই দোয়ার অর্থ না জানার কারণে এর থেকে আপনি গাফিল হয়ে রয়েছেন। এর যে স্বাদ, যে মজা বা মাজা, সেটা আপনি গ্রহণ করতে পারছেন না। তা আপনি আল্লাহকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমার মধ্য থেকে আমার পাপ রাশিকে এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন যেইভাবে সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, সাদা কাপড় থেকে ময়লা নোংরা আবর্জনাকে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আপনি আমার থেকে আমার পাপ রাশিগুলোকে ধুয়ে ফেলুন। কিসের দ্বারাতে? আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই, পানির দ্বারা, ওয়াস সালজি এবং শিশিরের দ্বারা, ওয়াল বারাদ এবং বরফের দ্বারা। অর্থাৎ আপনি যেন আল্লাহকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি আপনার জীবনে যা পাপগুলো করেছেন সেই পাপগুলোকে মোচন করার জন্য এই দোয়াতে আপনি বলছেন, প্রথম থেকেই আপনি বলছেন যে হে আল্লাহ, আপনি আমার এবং আমার পাপের মাঝে অর্থাৎ গুনার মাঝে এতটা দূরত্ব তৈরি করে দিন যতটা দূরত্ব আপনি পূর্ব এবং পশ্চিমের মাঝখানে রেখেছেন। এরপরে আপনি বলছেন যে হে আল্লাহ, আপনি আমার পাপকে এমন ভাবে আমার থেকে পরিষ্কার করে দিন যেইভাবে সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করা হয়, নোংরা পরিষ্কার করা হয়। অতঃপর আপনি বলছেন তৃতীয় দফায় যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার পাপ রাশিগুলোকে
পানির দ্বারা, বরফের দ্বারা এবং শিশিরের দ্বারাতে ধুয়ে মুছে শেষ করে দিন। বলুন সুবহানাল্লাহ। দেখুন এত একটি চমৎকার অর্থ সম্পূর্ণ দোয়া আমরা যদি মুখস্থ না করে থাকি তাহলে আমরা এই এত এত সুন্দর দোয়া থেকে আমরা গাফেল হয়ে যাচ্ছি। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই দোয়াটিকে মুখস্থ করা, এবং নামাজের প্রথমেই যখনই ইমাম তাকবীরে তাহরিমা বলে দেবেন, আল্লাহু আকবার বলে যখনই হাত বেঁধে নেবেন, সঙ্গে সঙ্গে আপনি আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ ছাড়াই এই দোয়াটি পড়বেন। আরো একটি দোয়া রয়েছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কিন্তু এটার চাইতেও বেশি উত্তম বলা হয়েছে এই দোয়াটি, অর্থাৎ আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদ। এজন্য আমাদের উচিত হবে এই দোয়াটি মুখস্থ করে নিয়ে, এবং প্রত্যেক নামাজে, চাই সেটা নফল হোক অথবা ফরজ হোক না কেন, আমাদেরকে অবশ্যই এই দোয়াটি পড়তে হবে বা পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের যাদের মুখস্থ আছে এই দোয়াটা যেন আমরা এই দোয়াটির উপর আমল করতে পারি, এবং যাদের মুখস্থ নেই আমরা যেন এই দোয়াটিকে মুখস্থ করে অতি সত্বর এর উপর আমল করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।